हाय एवरीवन, वेलकम टू माय चैनल। गाइज आज আমরা কথা বলবো হলিউডের এক কিউট ট্যালেন্টেড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির জার্নি নিয়ে। গাইজ অ্যাঞ্জেলিনা জোলির জন্ম হয়েছিল 1975 সালে 4 জুন লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়াতে। তার বাবা ছিলেন একজন নামকরা অভিনেতা জন ভয়েট আর তার মা ছিলেন একজন মডেল ও অভিনেত্রী মার্সেলিন বার্ট্রান্ড। কিন্তু অ্যাঞ্জেলিনার ছোটবেলা অন্য স্টারদের বাচ্চাদের মতো ছিল না। সে যখন অনেক ছোট তার বাবা মায়ের ডিভোর্স হয়ে যায়। এরপর তিনি তার মায়ের কাছেই বড় হয়। ছোটবেলা থেকেই সে তার মাকে অভিনয় করতে দেখতেন, তাই অ্যাঞ্জেলিনার অভিনয়ের প্রতি একটু একটু করে ভালোবাসা জন্মায়। 90 দশকের মাঝামাঝির দিকে অ্যাঞ্জেলিনা অভিনয় জগতের দিকে প্রথম পা রাখেন, কিন্তু শুরুটা অতটাও সহজ ছিল না। সে প্রথমের দিকে ছোট ছোট চরিত্রে অভিনয় করতে করতে তিনি ধীরে ধীরে সে তার একটি নিজের জায়গা করে তোলে। 1999 সালের গার্ল ইন্টারপ্টেড সিনেমাটি তার জীবন পুরোপুরি বদলে দেয়। এই ছবিতে তিনি একজন লিসারও চরিত্রে অভিনয় করে, কিন্তু তিনি এই সিনেমায় মেন প্রধান চরিত্রে অভিনয় না করেও তিনি বেস্ট অব দ্য অ্যাক্ট্রেস হিসাবে অস্কার জেতেন। তার এই অস্কার জেতার পর হলিউড ইন্ডাস্ট্রি তার অ্যাক্টিং এর সিরিয়াস প্রতিভা দেখে তাকে বড় বড় বাজেটের সিনেমায় অভিনয় করার সুযোগ এনে দেয়। এরপর 2000 সালের পর অ্যাঞ্জেলিনা সারা বিশ্বে একজন বড় তারকা হয়ে ওঠেন। তার অ্যাকশন প্যাড অভিনয় তাকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়। বিশেষ করে 2001 সালে টুম্ব রেইডারের ছবিতে লালা ক্রফটের চরিত্রে অভিনয় করে তিনি অ্যাকশন হিরোইন হিসেবে পরিচিত পান। তার করা এই বিপজ্জনক স্টান্ট আর তার লুক দর্শকদের খুব ভালো লেগেছিল। এরপর মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ 2005 সালের এই ছবিতে তিনি ব্র্যাড পিটের সাথে তার অন স্ক্রিন রোম্যান্স তাকে খুব আলোচিত করেছিল, যা পরে তাদের বাস্তব জীবনের সম্পর্কে জড়ায়। অ্যাঞ্জেলিনা জোলি শুধু একজন সফল অভিনেত্রী নন, তিনি একজন শক্তিশালী সমাজকর্মীও ছিল। তার ভালো কাজ তাকে বিশ্বে আরো উঁচু জায়গায় নিয়ে গেছে। 2001 সালে পশ্চিম আফ্রিকার একটি রাজ্যে সিয়েরা লিওনে টুম্ব রাইডার ছবি শুটিং এর সময় তিনি শরণার্থী শিবির মানুষদের দেখে খুবই কষ্ট পান। এরপর থেকে তিনি মানবিক জাতিসংঘের গুডউইল অ্যাম্বাসেডর হিসাবে কাজ শুরু করেন। এরপর সে বিশ্বের নানা প্রান্তে যুদ্ধ বিধ্বস্ত এলাকা শিবিরগুলিতে তিনি বারবার ছুটে গেছেন, তাদের পাশে দাঁড়িয়েছেন। তার এই লাগাতার পরিশ্রম তাকে শুধু একজন অভিনেত্রী হিসাবে নয়, একজন সত্যিকারের ভালো মানুষ হিসাবেও পরিচিত করে দিয়েছে। তার ব্যক্তিগত জীবন সবসময় সোশ্যাল মিডিয়ার সামনেই ছিল। ব্র্যাড পিটের সাথে তার সম্পর্ক আর তাদের বিয়ে, যা তাকে একজন ব্রাঞ্জোলা নামে পরিচিত করে তোলে। তাদের এখন 6টি সন্তান আছে, যার মধ্যে 3 জন দত্তক নেওয়া। কিন্তু 2016 সালে অ্যাঞ্জেলিনা জোলির সম্পর্কে বিচ্ছেদ ঘটে। অ্যাঞ্জেলিনা তার জীবনে অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। 2013 সালে তার জীবনের সব থেকে বড় সিদ্ধান্ত স্তন কেটে বাদ দেওয়া। অ্যাঞ্জেলিনার শরীরে এক বিশেষ জিন ছিল, যাকে BRCA1 জিন বলা হয়। এই জিন শরীরে থাকলে স্তন ক্যান্সার বা ওভারিয়ান ক্যান্সার হওয়ার ঝুঁকি সাধারণ মানুষের অনেক বেশি হয়ে যায়। অ্যাঞ্জেলিনার মা এই ক্যান্সারে মারা গিয়েছিলেন, তাই তিনি এই জিনগত ঝুঁকি এড়াতে এই অপারেশন করেন। সে একজন ভালো অভিনেত্রী হওয়ার পাশাপাশি একজন ভালো সমাজকর্মীও ছিল। লস অ্যাঞ্জেলেসের লস ফেলিজে তার এক বিশাল বড় ম্যানশন আছে, যেটি প্রায় 2 একর জমির উপর দাঁড়িয়ে আছে এবং এখন এই বাড়িটির দাম প্রায় $24.5 মিলিয়ন। এই বাড়িতে একটি বিশাল বাগান, সুইমিং পুল আরো অনেক দামি দামি জিনিসপত্র রয়েছে। অ্যাঞ্জেলিনা সবসময় ফ্যাশন ডিজাইনারদের কাছ থেকে পোশাক তৈরি করতেন। এখন তার নিজস্ব একটি প্রাইভেট ফ্লাইট আছে, যেটিকে সে তার কাজের জন্য বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছাতে সাহায্য করে এবং ব্যক্তিগত দিক থেকেও ব্যবহার করা হয়। এছাড়া তার গাড়ির কালেকশনও অনেক দামি আর আধুনিক মডেলের গাড়ি দেখা যায়। সে তার সম্পত্তির বেশিরভাগ আয় সমাজ সেবাতে ব্যয় করে। তিনি একজন অভিনেত্রী হিসাবে, একজন সমাজকর্মী হিসাবে আর একজন মা হিসাবে তিনি লাখো মানুষের কাছে অনুপ্রেরণা। গাইজ আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।